সবাই ভালো আছো না? মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এখানে মোট কয়টা স্টেপ আছে? 6টা স্টেপ। আচ্ছা, এখানে কি বাংলা ভাষা না ইংলিশ? আচ্ছা, এখানে শব্দটার নাম কি? বৃহত্তম সংখ্যাটি তৈরি। আচ্ছা, বৃহত্তম মানে কি? বড়। আচ্ছা, এখন এখানে কয়টা অঙ্ক আছে দেখো? 0, 5, 2, 9, 7, 8, 4। এটার মধ্যে জোড় আছে, বিজোড় আছে। সবাই বলো, শূন্যটা কি? 5, 2, 9, 7, 8, 4। ওকে, ফাইন। বৃহত্তম সংখ্যাটি তৈরি করতে বলছে, তাহলে বৃহত্তম বললে প্রথমে কি ছোট সংখ্যা আসবে নাকি বড় সংখ্যা আসবে? তাহলে এখানে সবগুলো অঙ্কের মধ্যে সবচেয়ে বড় কে? 9 এর পরে কে? আচ্ছা, 9 লিখলাম, 8 লিখলাম। 8 এর পরে কে? 7। তারপরে কে? তারপরে কে? তারপরে কে? তারপরে এটা কি সবাই বলছো না? তোমরা বললা নাকি আমি বললাম? তোমরা বলছো, আমি লিখছি। ওকে, এখন বলছে কি ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কে? 0 হচ্ছে সবচেয়ে ছোট অঙ্ক। আচ্ছা, এখন আমি শূন্যটা এখানে কি করলাম? লিখে দিলাম। হয়েছে? কারণ আমরা জানি শুরুতে যে কোনো সংখ্যা শুরুতে কি দিয়ে শুরু হয় না? কোনো সংখ্যা কি দিয়ে শুরু হয় না? তাহলে 0 দিয়ে কোনো সংখ্যা শুরু করা যাবে না। তাহলে শূন্যের ছোটজন কে আছে? 2। তাহলে আমরা প্রথমে কাকে লিখবো? 2। 2 এর পর আমি এবার কাকে দেব? 0। তাহলে 2 বসাইছি, 0 বসাইছি। এবার আমরা এখান থেকে লিখতে পারবো সিরিয়ালি। 4 এর পরে 5 এর পরে 7 এর পরে 8 এর পরে 9। বল, এই দুইটা জিনিস আমরা কি সবাই বুঝতে পারছি? এই দুইটা জিনিস যদি আমি বুঝতে পারি তাহলে বাকি 4টা জিনিস আমি করতে পারবো। আচ্ছা, এবার আসেন, বলেন তো দেখি এখানে শব্দটার নাম কি? বৃহত্তম। যদি বৃহত্তম বলে আমি কার দিকে যাব? ঠিক আছে, যখন বৃহত্তম বলবো আমি কার দিকে যাব? আচ্ছা, এবার পরের শব্দটা কি বলো? তাহলে সংখ্যাটি হতে হবে বৃহত্তম এবং শেষের অঙ্কটা হবে জোড়। সংখ্যাটি তৈরি করো। তাহলে আমার এই দুইটা অর্থ, শব্দের অর্থ আমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে বৃহত্তম বললে আমি এখানে যাব। তাহলে এই সংখ্যাটা কি সংখ্যা বলো? আগে বলো, এটা কি সংখ্যা? বৃহত্তম সংখ্যা। এই সংখ্যাটা কি সংখ্যা? বৃহত্তম সংখ্যা। আমাকে বৃহত্তম বলছে না? তাহলে এই সংখ্যাটা কি সংখ্যা? বৃহত্তম সংখ্যা। এবার দেখো, এই বৃহত্তম সংখ্যার শেষে একটা কি আছে? এখন এই শূন্যটা কি সংখ্যা? জোড়। এখন এই পুরোটার নাম কি হবে? বৃহত্তম। আর আমার এখানেও কি লেখা আছে? তাহলে আমাকে কোনো খোঁজাখুঁজি করা লাগবে নাকি জাস্ট এই জিনিসটাকে আমি এখানে আনি বসাই দেব? কথা কি বুঝাতে পারছি? এখানে বলছে বৃহত্তম জোড় সংখ্যাটি লেখো। তো আমি দেখতেছি এই সংখ্যাটা বৃহত্তম এবং সর্বশেষ 0 আছে, এই জন্য এটা কি? জোড়। আর পুরোটার নাম হচ্ছে বৃহত্তম। কে কি বুঝতে পারছে? হাত তোলো। তাহলে ক এবং গ এর উত্তর কি ভিন্ন নাকি একই রকম? শেষ। ঠিক আছে, এবার আসো, এই সংখ্যাটা কি বলছে? ক্ষুদ্রতম বলছে না? যখন ক্ষুদ্রতম বলবে আমি কি বৃহত্তমের কাছে যাব নাকি ক্ষুদ্রতম সংখ্যার কাছে যাব? গেলাম। তো এই সংখ্যাটা ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? এখন সর্বশেষ সংখ্যাটা কি বলো দেখি? আর আমার এখানে লেখা আছে কি? ক্ষুদ্রতম। তাহলে বলো, কথা কাজের সাথে কি মিল আছে? এখানে লেখা আছে কি? ক্ষুদ্রতম। এই সংখ্যাটার নাম কি? এই সংখ্যাটা কি? বিজোড়। কি বিজোড়? ক্ষুদ্রতম। কিন্তু আমার বের করতে বলছে ক্ষুদ্রতম। তার মানে ক্ষুদ্রতম সংখ্যার শেষ অঙ্কটা কি হইতে হবে? কি হইতে হবে? এখন দেখো, জোর করতে হলে এখন 9কে এখানে রাখবো আর 8কে এখানে নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো, এক ঘর
সামনে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো বলো দেখি? 8 কেন এখানে আসবে? কারণ আমার ক্ষুদ্রতম সংখ্যা আমি নিব, কিন্তু সেটা কি সংখ্যা নিতে হবে? এখন এখানে 9 কি সংখ্যা? 8 কি সংখ্যা? তাহলে এই 8কে আমি 9 এর পরে নিয়ে গেলে আমি কি পেয়ে যাব? ক্ষুদ্রতম। তাহলে সব কিছু ঠিক থাকবে, 2 ঠিক থাকবে, 0 ঠিক থাকবে, 4 ঠিক থাকবে, 5 ঠিক থাকবে, 7 ঠিক থাকবে। শুধু এখানে চেঞ্জ হবে কি 9 আর 8টা এখানে। এখন প্রশ্ন যদি করি এরা কেন চেঞ্জ হইলো? কারণ স্যার আমাদের এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটাকে নিতে হবে, তবে শেষে কি থাকতে হবে? একটা জোড় সংখ্যা থাকতে হবে। তো স্যার এখানে শেষে আছে কত? বিজোড়। তাহলে এখানে তো শেষে বিজোড় লেখা যাবে না, শেষে লিখতে হবে কি? জোড়। তো 9 এর এখান থেকে দেখুন, এখন এখানে তো জোড় সংখ্যা তো আরও আছে, 4ও আছে, 2ও আছে, 0 আছে। ওগুলাকে কেন নিই নাই? কারণ আমাকে এখান থেকে সিরিয়ালি দেখতে হবে কে জোড় সংখ্যা আছে। তো 9 এর পর পরে জোড় সংখ্যাটাকে, যদি এখানে 8 না থাকতো তাহলে আমি জোড় সংখ্যা কাকে ধরতাম? যদি 4ও না থাকতো তাহলে আমি কাকে নিতাম? 0। সিরিয়াল, এদিক থেকে সিরিয়ালে নিতাম। এবার আসো, এখানে কি লেখা আছে? তারপরে কি লেখা আছে? বৃহত্তম বলছে না? তাহলে আমার বৃহত্তম সংখ্যা কোনটা? এটা। এখন সর্বশেষ একটা শব্দ কি লেখা আছে? ওকে, আমি যাকে বলবো সে দাঁড়াও। এবার তুমি দাঁড়াও, তুমি বলো বৃহত্তম বিজোড়। এই অঙ্কটা করতে হলে আমাকে প্রথমে কোন লাইনের কাছে যাইতে হবে? কত নাম্বার লাইন? 1 নাম্বার লাইন না 2 নাম্বার লাইন? 1 নাম্বার লাইন। এখন 1 নাম্বার লাইনে এই অঙ্কটা কি কি বৃহত্তম না ক্ষুদ্রতম? আচ্ছা, সর্বশেষ অঙ্কটা কি? জোড় 0। কিন্তু আমার এখানে কি চাইছে? বিজোড়। এখন বৃহত্তম বীজ যদি করতে হয়, এটা কি বীজের সংখ্যা? আচ্ছা, এটা ফেল করছে। 2 কি সংখ্যা? জোড় সংখ্যা। হবে 2 নিলে হবে? হবে না। 4 নিলাম, হবে? হবে। আচ্ছা, তুমি বলো 4 নিলে হবে? হবে না। তাহলে 5 নিলে হবে নাকি? তাহলে ওজনে হাততালি দাও। ওকে, তাহলে আমরা এখানে কাকে নিব? 5কে নিব। তাহলে 9 এর জায়গা ঠিক থাকবে, 8 এর জায়গা ঠিক থাকবে, 7 এর জায়গা ঠিক থাকবে, 4 আসবে, 2 আসবে, 0 আসবে। কারণ বৃহত্তম বিজোড়, বৃহত্তম এবং সর্বশেষ সংখ্যাটা কি হতে হবে? কথা বুঝতে পারছি? তাহলে অঙ্ক যেভাবে দেখ আমি করতে পারবো, পারবো কি না? এবার আসে, এখানে কি লেখা আছে? ক্ষুদ্রতম। এখন ক্ষুদ্রতম বলছে, তাহলে আমাকে কার কাছে যাইতে হবে? ক্ষুদ্রতম। সর্বশেষ সংখ্যাটা কি আছে? বিজোড়। আচ্ছা, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। এখন ক্ষুদ্রতম বললে আমি প্রথম লাইনের কাছে যাবো নাকি দ্বিতীয় লাইনের কাছে যাব? দ্বিতীয় লাইনের কাছে যাব। এটা ক্ষুদ্রতম। সর্বশেষ সংখ্যাটা কি আছে? বিজোড়। তাহলে আমার এখানে কি লেখা আছে? ক্ষুদ্রতম বিজোড়। তাহলে বলো এই অঙ্কটা কি কোনো চেঞ্জ করা লাগবে? যেভাবে সেভাবে বসা দেওয়া যাবে? কোনো অঙ্ক আগে পরে নেওয়া লাগবে? সবাই বুঝতে পারছো? এই প্রথম অধ্যায়ের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে আমাদের উত্তরটা কি হবে একটু সবাই বলি। তাহলে 9, 8, 7, সরি 2, 0, ক্লিয়ার? ওকে।